নতুন বছরের শুরুতেই সঞ্চয়কারীদের জন্য এলো বড় দুঃসংবাদ। 2026 সালের 1 জানুয়ারি থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার আবারও কমিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুন হার অনুযায়ী সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফা হবে 10.59% এবং সর্বনিম্ন মুনাফা নেমে আসবে 8.74%। এর আগে গত বছরের জুলাই মাসেও সঞ্চয়পত্রের মুনাফা কমানো হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিনিয়োগের অঙ্কের উপর ভিত্তি করে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। 7,50,000 টাকা বা তার কম বিনিয়োগ করলে তুলনামূলকভাবে বেশি মুনাফা পাওয়া যাবে, তবে এই সীমার বেশি বিনিয়োগে মুনাফার হার আরও কমে যাবে। সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্রে এতদিন 7,50,000 টাকার কম বিনিয়োগে 5 বছর শেষে মুনাফা ছিল প্রায় 11.93%। নতুন সিদ্ধান্তে সেটি কমে দাঁড়াবে 10.54%। আর 7,50,000 টাকার বেশি বিনিয়োগে মুনাফা নেমে আসবে 10.41%। পেনশনের সঞ্চয়পত্র একই চিত্র। 5 বছর শেষে যেখানে প্রায় 12% মুনাফা পাওয়া যেত, এখন তা কমে সর্বোচ্চ 10.59% সীমাবদ্ধ থাকবে। এছাড়া 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এবং 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র মুনাফার হার কমানো হয়েছে উল্লেখযোগ্যভাবে। তবে একটি বিষয় পরিষ্কার করেছে সরকার, 1 জুলাই 2025-এর আগে যেসব সঞ্চয়পত্র ইস্যু করা হয়েছে সেগুলো মেয়াদ পূর্তিতে আগের হারেই মুনাফা পাবে, কিন্তু পুনর্বিনিয়োগ করলে তখন নতুন মুনাফার হার কার্যকর হবে। 6 মাস পর আবারও সঞ্চয়পত্রের মুনাফার হার পর্যালোচনা করা হবে বলেও জানানো হয়েছে। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ।